সোনি স্মার্ট প্রেজেন্স ইসলাম কি বলে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, রব্বে কারীম আমাদেরকেও ভালো রেখেছেন। আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি এটিএন নিউজের জুমাবারের বিশেষ আয়োজন ইসলাম কি বলে। প্রিয় দর্শক, আজকে আমাদের সঙ্গে রয়েছেন একজন গুরুত্বপূর্ণ অতিথি, যিনি আজকে আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে, যে বিষয় নিয়ে আমরা অনেকে আলোচনা শুনতে চাই, সেই বিষয়ে তিনি আমাদেরকে আলোচনা শুনিয়ে আলোকিত করবেন ইনশাআল্লাহ। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন উত্তরা সেন্ট্রাল জামে মসজিদের সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ ডক্টর হাফেজ রফিকুল ইসলাম মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে আমাদের আজকের এই চমৎকার আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আমাদের সাথে যারা রয়েছেন সবাইকে। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা শুনব বদনজর থেকে মুক্তির উপায়। চলুন দেরি না করে আমরা আলোচনা শুরু করি। শেখ, আমাদের কাছে অনেকেই বলেন আগে ব্যবসা খুব ভালো ছিল, এখন হঠাৎ করে ব্যবসা খারাপের দিকে চলে গেছে। আগে স্বাস্থ্য ভালো ছিল, এখন স্বাস্থ্য আগের থেকে অনেক দুর্বল হয়ে গেছে। পারিবারিক অশান্তি বেড়েই চলছে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, তালাক হয়ে গেছে, ডিভোর্সের দিকে চলে যাচ্ছে। এই সব কিছু মিলিয়ে আমাদের মধ্যে একটা অস্থিরতা বিরাজ করছে। আপনার কাছে আমাদের প্রশ্ন হলো, ইসলামে বদনজরের কি কোনো অস্তিত্ব আছে? থাকলে সেটি কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে? আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। দুটো জিনিস, একটা হলো নজর আর একটা হলো বদনজর। তো এখন নজর আবার কেমনে লাগে, সেটা আবার বদ কেমনে হয়, সেটা বোঝানোর জন্য আই জাস্ট গিভ ইউ ওয়ান এক্সাম্পল প্লিজ। দেখুন, এই যে আপনাকে যদি আমি এখন বলি আসসালামু আলাইকুম, কাইফা আলাইকুম, কেমন আছেন, দেখা যাবে যে আপনার চেহারাটা খুব খুশি। ঠিক এই মুহূর্তেই আমি যদি আমার মুডটা চেঞ্জ করে আপনাকে মোটা একটা গালি দেই, একটা কটু কথা বলি, তাহলে আপনার এই ফর্সা চেহারাটা এই মুহূর্তেই কিন্তু কালো হয়ে যাবে, মনটা খারাপ হয়ে যাবে। এবং মানে বহু মানুষ আছে যে তাকে একটা কথা বললে তুই আমাকে কি বললি, তারপরে কিন্তু সে তেড়ে আসে এবং মারামারি পর্যন্ত শুরু হয়ে যায়। তাহলে এই যে মুখের যে কথা, দেখা গেল এক কথায় একজন শান্ত হয়ে গেল, ভালো একটা কথা বললো সবাই বসে গেল, খারাপ একটা কথা বললো সবাই মানে উঠে রওনা দিল, অথবা একটা হট্টগোল তৈরি হয়ে গেল। এটা যদি আমরা বুঝি, ঠিক তদ্রূপ চাহনি, যেটা এই চাহনি অথবা নজর, এই নজরের মধ্যে বিষ রয়েছে, নজরের মধ্যে তীর রয়েছে, নজরের মধ্যে আক্রমণ রয়েছে, নজরের মধ্যে ক্ষতি রয়েছে, নজরের মধ্যে ভালো কিছু রয়েছে। তো সেই জন্য যেই নজরগুলো খারাপ, অথবা যেই নজরের কারণে, অথবা যেই কথার কারণে, অথবা একজনের নেয়ামত দেখে আরেকজনের মনের ভিতরে যেই গাত্রদাহ অথবা কষ্ট হয়, যে কারণে তার হিংসা আসে, হাসাদ, হাসাদের কারণে, নজরের কারণে, কথার কারণে, বদদুয়ার কারণে, জাদুর কারণে, বানটোনা ইত্যাদির কারণে মানুষের যে ক্ষতিগ্রস্ত হয়, এই সবগুলোকেই এক কথায় বদনজর অথবা হিংসা, বিদ্বেষ এগুলোর মধ্যে চলে আসে। এগুলো কোনো নতুন বিষয় নয়, এগুলো আগের থেকেই ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে জাদু করা হয়েছে, বান দেওয়া হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলার জন্য চেষ্টা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে সূরা নাজিল করেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আমল করতেন, আমল করিয়ে দেখিয়েছেন যে এই ধরনের বদনজর, নবীজি বলছেন আল-আইনু হাক্কুন, যে বদনজর যে লাগে এটা একটা সাব্যস্ত বিষয়, এটা একটা সত্য কথা। কারণ সবার দৃষ্টিভঙ্গি একরকম নয়, সবাই একটা জিনিসকে ভালো দৃষ্টিতে দেখে না। অতএব এই ধরনের বিষয়গুলো ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তো সেই জন্য মানে সেইগুলোকে যে মূলত পাঠন করবেন, পৃথিবী থেকে বিনাশ করে দেবেন আর থাকবেই না, এটা কিন্তু সম্ভব নয়। যেটি করতে হবে, ইউ হ্যাভ টু প্রোটেক্ট ইউর সেলফ, ইউর চিলড্রেন, ইউর ফ্যামিলি, ইউর সোসাইটি, ইউর এনভায়রনমেন্ট। আপনি সেইগুলোকে করার জন্য আপনার কিছু কাজ রয়েছে, এবং যে কাজগুলো রয়েছে সেইগুলো শুধুমাত্র আমার সেফটি, আমার প্রোটেকশন, আমার ফ্যামিলির প্রোটেকশন না, এটা ইবাদতও বটে, আল্লাহর উপরে ভরসাও বটে, আল্লাহর জিকির আজকারও বটে। অনেক ভালো ভালো জিনিস রয়েছে এগুলোর জন্য। আমরা সেই প্রসঙ্গেও শুনবো ইনশাআল্লাহ। কিন্তু এখন জানতে চাই, বদনজরের আলামতগুলো কি কি? আমি কিভাবে বুঝবো যে আমার উপর বদনজর লেগেছে, বা আমার উপর যদি বদনজর লাগে
তাহলে আমার মধ্যে কি কি পরিবর্তন আসতে পারে? বদনজরের কারণে যেগুলো হয়, ধরুন দেখা গেল যে বদনজর কার লাগে, বদনজর দেখা গেল যে একজনের চেহারা খুব সুন্দর, হ্যাঁ, তো একজনের দেখে বললো যে খুব সুন্দর তো, এখন হয়তো এটা আপনি বলছেন হয়তো চোখটা তার কথা নাও লাগতে পারে, আরেকজন বলছে কিন্তু একজনের কথা আছে, তার কথার মধ্যে যেরকম অবস্থা এটা যে একজন দিনদারের কথাও লেগে যেতে পারে। আচ্ছা আচ্ছা, এটা তার কিন্তু জানা নাই এবং ব্যক্তিগতভাবে তাকে সেটার জন্য দোষী করা যাবে না। শুধু একটা দোষী রয়েছে, সেটা হলো এই ধরনের কোনো বিষয় দেখলে আল্লাহ যা বলতে বলেছেন, নবীজি যা বলতে বলেছেন সেটাতে বললো না কেন? যেহেতু এটা আল্লাহর দেয়া, তখন তার যে কোনো একটা জিনিস ভালো লাগলে কি বলতে হবে? মাশাআল্লাহ, 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 সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, চেহারাটা অনেক সুন্দর তো, মাশাআল্লাহ, ব্রেনটা তো মাশাআল্লাহ অনেক ভালো। তো এই জন্য কেউ যখন হিংসাত্মক অথবা আল্লাহর আশ্রয় না নিয়ে শয়তানের সহযোগিতায় সে যখন আশ্চর্য হয়ে এরকম কোনো কথা বলে, তখন এরকম অবস্থা হয়। তাহলে কিভাবে বুঝবেন বদনজর লেগেছে কিনা? স্বাস্থ্য ভালো ছিল, হঠাৎ করে ধীরে ধীরে খারাপের দিকে চলে যাচ্ছে, হয়তো বদনজর, না হয় হিংসা, না হয় জাদু, না হয় বান, এই ধরনের কোনো কিছু একটা রয়েছে। অথবা অনেক সময় এরকম হয় যে উত্থান পতন, ভালো মন্দ, এটা স্বাভাবিক মানুষের থাকতে পারে। এটা স্বাস্থ্যের দিকে হতে পারে, চেহারার মধ্যে হতে পারে, ব্রেনের মধ্যে হতে পারে, পড়াশোনা মনোযোগ ছিল নাই, অথবা ধরুন এরকম একজন খুব ভালো ফসল করেছেন, আপনার গাছে অনেক ফল এসেছে, একজন এসে বললো যে ওরে ফলটা তো খুব সুন্দর হয়েছে, গাছটা তো অনেক সেই রকম। সে চলে যাওয়ার কিছুক্ষণ পরে আপনার দেখলেন যে গাছটা মরে আসছে, ফলগুলো পড়ে যাচ্ছে, পচে যাচ্ছে। তো বোঝা গেল একদম ক্লিয়ার যে এটা হঠাৎ এরকম হওয়ার কথা না। যে একটা হলো ন্যাচারালি মানুষের উত্থান পতন হয়, এক সময় একটু ভালো লাগে, আর সময় খারাপ লাগে, সেটা আলাদা। যখনই হঠাৎ ছন্দের পতন হয়, খুব ভালো ছিল কিন্তু হঠাৎ করে চেহারার মধ্যে অনেক গোটা উঠছে, খুব ভালো ছিল হঠাৎ করে বিছনায় পড়ে গেছে, হ্যাঁ, মানে ফসলাদি ভালো ছিল হঠাৎ করেই নষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, দেখা গেলো জ্বর তুফান আসছে, সেটা তো আলাদা বিষয়। একটা হলো ন্যাচারাল, প্রাকৃতিক, সেটি ছাড়া যখন হঠাৎ কোনো ছন্দের পতন হয়, কোনো বিপদ আসে, তখনই বোঝা যাবে যে এই ধরনের কোনো কিছু ঘটেছে। জি জি, আমরা আসবো ইনশাআল্লাহ আবারও আপনার কাছে ছোট্ট একটি বিরতির পর। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। সোনি স্মার্ট প্রেজেন্স ইসলাম কি বলে। স্বাগত আরও একবার, প্রিয় দর্শক, দেখছেন ইসলাম কি বলে। আজকে আমরা বদনজর সম্পর্কে আলোচনা শুনছিলাম, খুবই গুরুত্বপূর্ণ। যারা এই অনুষ্ঠানটি পরবর্তীতেও দেখবেন, আপনারা আপনাদের আত্মীয় স্বজন, আপনজনের কাছে এই আয়োজনটি ছড়িয়ে দিবেন, অনেক উপকার হবে আমাদের ইনশাআল্লাহ। শেখ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা জানতে চাই যে এই বদনজর লাগার পরে আসলে আমাদের করণীয় কি, বা বদনজর যেন না লাগে তার আগেই আমরা কি প্রস্তুতি নিতে পারি? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কমপ্লিট ধর্ম দিয়েছেন, যেখানে আমার আপনার স্বার্থ সম্বলিত। তো একটা মানুষ সারাক্ষণ ঘরে বসে থাকবে না, একটা মানুষ সারাক্ষণ বাইরে থাকবে না। মানুষ যখন তার ঘরে থাকবে, তখন এই ঘরটা যেন ভালো থাকে, নিরাপদে থাকে, এই ঘরে ওঠার সময় কিছু দোয়া রয়েছে। এবং ঘরে মানুষ কি কাজ করবে? ঘরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু বুয়ুতাকুম কুবুরা, তোমরা ঘরটাকে কবর বানিয়ে ফেলো না। ঘরেও যেন কিছু ইবাদত হয়, সুন্নাহ নফল নামাজ হবে, কোরআন তেলাওয়াত হবে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই ঘরের মধ্যে সূরা বাকারা, সূরা আলে ইমরান তেলাওয়াত করা হয়, সেখান থেকে শয়তান ভেগে চলে যায়। আমাদের ক্ষতির যে উৎস, সেটা শয়তান থেকে হয়। মানুষ শয়তানের আশ্রয় নিয়ে জাদু টোনা চক্ষু যেটি বলেন, এই সবটুকুনের মূলে কিন্তু শয়তানি শক্তি। তো সেই জন্য যদি কোনো ঘরে নিয়মিত কোরআন তেলাওয়াত করা হয়, তাইলে এই ঘর সুরক্ষিত। আর একটা মানুষ যখন বাহিরে যাবে, তখন বাহিরে যাওয়ার সময় নবীজি শিখিয়েছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেউ যদি আল্লাহ নামে বের হলাম, আল্লাহর উপর ভরসা করে বললাম, আমি বের হলাম, আল্লাহ ছাড়া অন্য কোনো শক্তি নাই, এটা করে তখন শয়তান চিৎকার করতে শুরু করে, ক্রন্দন করতে শুরু করে, আহারে তোমার আর কোনো ক্ষতি সাধন করতে আমি পারলাম না। এই অবস্থায় যদি কোনো লোক বাহিরে অ্যাক্সিডেন্ট করে মারাও যায়, তাহলে তো সে জান্নাতে চলে যাবে। তাহলে দেখা গেল ঘরের ভিতরে আপনি কিভাবে নিরাপদে থাকবেন, বাহিরে কিভাবে নিরাপদে থাকবেন, সেই গাইডলাইনটা দিলেন। যখন বাহিরে বের হচ্ছি, একটা মানুষকে উচিত নয় যে বেরিয়ে যাচ্ছে, আমার মতোই বহু মানুষ বেরিয়ে যায় আর ফিরে না, তো সেজন্য অজু করে বের হই, 2 রাকাত সালাত আদায় করে বের হই। কোনো মানুষ যখন সব সময় পাক পবিত্রতা নিয়ে থাকে, কোরআন তেলাওয়াত করে, তখন সে এমনি সুরক্ষিত থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো কিছু আমল শিখিয়েছেন। হ্যাঁ, একটা ঘটনাও রয়েছে, সময় নাই সেইখানে। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইবলিস শয়তান নিজে শিখিয়েছিল। যখন চোর হিসাবে ইবলিস ধরা পড়ে, তখন বলেছিল যে তুমি যদি সকাল বিকাল আয়াতুল কুরসি পড়ো, তাহলে শয়তান তোমার কোনো ক্ষতি করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সার্টিফাই করলেন যে এ শয়তান কিন্তু তোমাকে যা শিক্ষা দিয়ে গিয়েছে, সাদাকাকা ওয়া হুয়া কাযুব,
সে স্বভাবগত মিথ্যাবাদী, কিন্তু তোমাকে যা শিক্ষা দিয়েছে এটা 100% অথেন্টিক। অতএব কোনো ব্যক্তি যদি এই আয়াতুল কুরসি সকাল বিকাল পড়তে থাকে, হ্যাঁ, তাহলে সে সুরক্ষিত থাকবে। পাশাপাশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো ব্যক্তি যদি এই দোয়াটা সাইয়্যিদুল ইস্তিগফার সকালবেলা পড়ে, হ্যাঁ, আর বিকালবেলা পড়ে ইমানের সাথে, ওই দিনে রাতে তার মৃত্যু হলে সে জান্নাতেই চলে যাবে। এইগুলি পড়ার অর্থই হলো সে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 100% ভরসা রাখছে। অতএব এই ধরনের বিষয়গুলো আসার আগেই মানুষ যদি পুত পবিত্র থাকে, মানুষ যদি আল্লাহর স্মরণে থাকে এবং সবসময় সে যদি জিকির আজকারে থাকবে, চলছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলি যদি যখন বলে, এইগুলি বলার সাথে সাথে তো ইবলিস তার থেকে পালায়। তো এইভাবে সে যখন কোনো ব্যক্তি যদি পুষ্টিকর খাদ্য খায়, ভালো খাদ্য খায়, ভালো পরিবেশে থাকে, খারাপ কোনো কিছুর দ্বারস্থ না হয়, তাহলে তো এমনি সে মানে সুস্থ থাকবে। হ্যাঁ, চিকিৎসার প্রশ্ন তো অসুস্থ হওয়ার পরে। তো আমরা এখন যেটি বলছিলাম সেটা হলো, কোনো ব্যক্তি যদি ওযুর সাথে থাকে, পাক পবিত্র থাকে, কোরআন তেলাওয়াতের সাথে থাকে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, জিকির আজকার করে, এবং আল্লাহ কোরআনে বলছেন একটা ইবাদতই বেশি করার কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা। নবীজি হাদিসে বললেন, ওয়ালা ইয়াজালু লিসানুকা রাতাবান বিযিকরিল্লাহ, তোমার জবানটা যেন আল্লাহর জিকির দিয়ে সিক্ত থাকে। তাহলে এইভাবে কেউ যদি থাকে তাহলে সে প্রটেক্টেড থাকবে। জি জি জি, ইনশাআল্লাহ। আমরা একটু জানতে চাই যে অনেক সময় দেখা যায় যে বাবা মা তাদের আদরের সন্তানকে, সুন্দর সন্তানটাকে একসাথে ছবি তুলে ফেসবুকে আপলোড করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সুন্দর স্মৃতিগুলো তুলে ধরেন, বা পারিবারিক যেই কোনো সুন্দর মুহূর্তের ছবিগুলোই তুলে ধরেন। সেখান থেকে পরিবারের উপরে বা সন্তানের উপরে বদনজর লাগার আশঙ্কা আছে কিনা? নিশ্চয়ই। কারণ হলো এই যে ফেসবুক যেটা সমস্ত জায়গায় যাচ্ছে, সকল মানুষের দৃষ্টিভঙ্গি একরকম কি? এখানে মুসলিম, অমুসলিম, পাপিষ্ট, নরাদম, হ্যাঁ, তারপরে খারাপ মানুষ সহ সবাই তো রয়েছে। ভালো মানুষ একজন দেখলে বলবে মাশাআল্লাহ, ছেলেটা সুন্দর, এটা ভালো। আর আপনার এইটা এইভাবে প্রচার করাটা এটা বাহুল্য কাজ নয় কি? এটা ইচ্ছা করে নিজের ক্ষতি কি নিজে টেনে আনছেন না? হ্যাঁ, তো এই ধরনের বিষয় থেকেও মানুষের মধ্যে এগুলি চলে আসে। আপনি তো সন্তানের কথা বলছেন, হ্যাঁ, আমি আরো জঘন্য কথা বলছি, সেটা হলো একজন স্বামী তার স্ত্রী, স্বামী আর স্ত্রীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই বৈধ করেছেন। তো সেটার জন্য তো একটা এনভায়রনমেন্ট আছে না? সেখানে একটা স্বামী স্ত্রী তার অন্তরঙ্গ মুহূর্তের মতো, হ্যাঁ, হাতে হাত দেওয়া, জোর করে ধরা, এরকম করে স্ত্রীর সেই ফটোটা, এটা যখন কি আপলোড করে, তখন কি বলতে হবে তাকে? এই লোকের কোনো প্রেস্টিজ আছে? তার কি নিজস্ব কোনো আত্মসম্মান বোধ আছে? এটা কি এরকম পণ্য যে এটা রাস্তাঘাটের যে কেউ এটা দেখে বেরাবে? এটা তো তোমার জন্য একান্ত। হ্যাঁ, তো এইগুলো যখন মানুষ করে, তখনই আবার স্বামী স্ত্রীর মাঝখানেও কিন্তু এই সমস্যা চলে আসে। মানুষ মনে করে এত ভালো চলছে রে, আরে তার বউ তো এরকম রে, তার স্বামী তো এরকম, তাদের সম্পর্কটা তো খুব ভালো মনে হচ্ছে রে। এই যে যখন হচ্ছে রে বললো, ওই যে কথার কিন্তু একটা কি আছে, অ্যাকশন আছে, তখনই তো ক্ষতি হইতে শুরু করে। আল্লাহু আকবার। তাহলে শেখ, আমরা এই কাজগুলো করব না, ফেসবুক বা যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে পারিবারিক ছবিগুলো দিব না। আপনার কাছে জানতে চাই, যদি ব্যবসায় যদি কারো এইরকম দেখে যে এক সময় অনেক ভালো ব্যবসা ছিল, এখন একদম ব্যবসা নষ্ট হয়ে গেছে, দোকানে কোনো বেচা কিনাও নাই, এমন কি কোনো দোয়া আছে বা এমন কি কোনো আমল আছে যেটা করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবসায় বারাকা দিবেন? সকল কিছুর দোয়া আছে, সকল কিছুর আমল আছে, কিন্তু সমস্ত বিষয় এরকম না যে শুধু দোয়া দিয়ে কাজ হয়ে যাবে। হ্যাঁ, ধরেন আপনি যদি সন্তান কামনা করেন, তাহলে শুধু আমার দোয়াই হবে না, আপনাকে বিয়ে করতে হবে। জি জি। তো এক মুরিদ পীর সাহেবের কাছে গিয়ে বলে যে অনেক দোয়া করার জন্য, ছেলে সন্তান, আবার এসে বলে যে হুজুর সন্তান তো হলো না। পরে জিজ্ঞাসা করলো যে কতদিন আগে বিয়ে করছো? বিয়ে তো করি নাই। হ্যাঁ, যেন সবকিছু অনেক সময় যে কোনো কিছু হলেই মানুষ দোয়া, হুজুর একটা দোয়া দেন। তা দোয়া তো ভালো জিনিস, দোয়া তো আছে, কিন্তু সবকিছু কি শুধু দোয়াই হবে? একটা বিল্ডিং করতে হলে শুধু দোয়া দিয়ে হয়ে যাবে? দোয়ার সাথে দাওয়াও লাগবে। তো সেই জন্য সবকিছুই আছে। কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হলে তার ব্যবসার উন্নয়নের জন্য বিসমিল্লাহ বলে আল্লাহর উপর ভরসা করে শুরু করবেন। আল্লাহ বারাকা ব্যবসার মধ্যে রেখেছেন, নবীজি ব্যবসা করেছেন। ব্যবসা করা, হালাল জীবিকা কামাই করা, এটা ফরজ। হ্যাঁ, হালাল জীবিকার জন্য কেউ যদি ব্যবসা করেন, বিশেষ করে আমাদের দেশের চাকরিগুলিতে তো বহুত 2 নম্বরই করা লাগে। তো সেই জন্য কেউ যদি হালাল ব্যবসায় যান, তাহলে তিনি যে নবীজির তরিকা অনুসারে এটা শুরু করেন, মাপে একটু বেশি দিলেন, মিথ্যা কথা তিনি বললেন না, হ্যাঁ, নিতে না হয় একটু কমই নিলেন, বাহ্যিকভাবে না হয় একটু ঠকলেনি, ধীরে ধীরে আল্লাহ বারাকা দিয়ে দিবেন। কিন্তু কখন আসে এগুলো? যখন তিনি আরেকজনকে ঠগান। আল্লাহ কোরআন কি বললেন? ওয়াইলুল লিল মুতাফফিফিন, তার জন্য ধমকি আসছে। তাহলে তার ব্যবসার উন্নয়ন হওয়া সম্ভব নয়। বাহ্যিকভাবে সে দেখছে অনেক বেড়ে যাচ্ছে। কোরআনে আল্লাহ বলেন ওমা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ,
সুদ ভিত্তিক লেনদেন করে তোমরা যেটা দেখছো 100-150 হয়ে যাচ্ছে, এটা তোমাদের দৃষ্টিতে বাড়ছে। লা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহর দৃষ্টিতে বাড়ছে না। ওমা আতাইতুম মিন যাকাত, আর যেই যাকাত দিচ্ছ তোমার দৃষ্টিতে কমছে, আল্লাহর দৃষ্টিতে কমছে না। অতএব সকল কিছু নিয়ন্ত্রণ যখন মানুষ তার নিজ হাতে নিয়ে নিতে নেয়, আল্লাহর ভরসা যখন ছেড়ে দেয়, তখন তার অবস্থা এরকম হয়। অতএব সেই জন্য যেটি করতে হবে সেগুলো বিসমিল্লাহ বলে। বাজারে যখন ঢুকবে দোয়া আছে না, বাজারে ঢুকারও যে দোয়া আছে এটা কি মানুষ জানে? আপনি যখন কেনাকাটা করতে যাচ্ছেন, কেনাকাটা করে মানুষ ঠগে না? জি জি, বেচাকেনাকে ঠগে, সেখানে দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল উত্তম দোয়া তো এটি। এবং নবীজি বলেছেন খায়রুদ দুআ দুআ ইয়াউমি আরাফা, এটা আরাফা দিবসের দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ব্যবসা করছেন, আজান হয়ে গিয়েছে, বন্ধ করে দেন, এখানে না সালাতে চলে যাবে, বেচাকেনা হবে না, বারাক হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। এই জন্য মূলনীতিগুলো মেনটেন করতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, কেউ যদি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, কেউ যদি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ বের করেই দিবেন। ওয়ায়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ তাকে রিজিকের ভান্ডার খুলে দিবেন। লা ইয়াহতাসিব, যেটা হি কুড নট ইমাজিন, ধারণাই সে করতে পারে নাই। জি জি, অনেক চমৎকার আলোচনা আপনি আজকে আমাদেরকে উপহার দিয়েছেন উস্তাজ। আপনি কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফিকুম। তবে চোখের বিষয়ে বহু কথাই রয়ে গেল যেগুলো আমাদের জাতিকে বলা হলো না। ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি আরো কিছু বলা হয় ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন ইসলাম কি বলে। আগামী সপ্তাহের পর্ব দেখবেন এবং আজকের পর্বটা আমলের নিয়তে দেখবেন এবং সন্তানের ছবি, নিজেদের সুন্দর ছবিগুলো ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেবেন না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুরক্ষিত রাখুন, আমিন। আজ এই পর্যন্তই, আগামী সপ্তাহে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।